কোথাও ঘুরতে গেলে তো মজা, কিন্তু বাড়িতে আসার পর হয় সেটা সাজা। আমার সাথে তো এটাই হয় বারংবার, সেটাই কিন্তু হচ্ছে। তা বলে কি আর ঘোরাফেরা বন্ধ করে দেব? না, ঘুরতেও হবে, এদিকে বাড়িতে এসে কাজও করতে হবে। মাথায় হাত গো কাপড় চোপড় দেখে। এদিকে কিন্তু মিশিংয়ে অর্ধেক কাচতে দিয়েছি, আরও কিন্তু দেখো কতগুলো পড়ে আছে। তো এগুলো তো দেখে আমার মাথায় হাত, এদিকে বাইরে নেই রোদ, কী যে করবো। ওই যে ঘুরে এসে এখন সাজা ভুগতে হচ্ছে কাপড় চোপড় ধুতে ধুতে। এদিকে রোদটা যদি থাকতো তাহলে তো একটু মনটার মধ্যে শান্তি পেতাম, কিন্তু কি আর করা যাবে বলো, রোদ তো নেই। এদিকে ঘরে যে কাপড় চোপড় জায়গা দেবো সেটারও সাধ্য নেই, মেশিনের মধ্যে ফুল হয়ে গেছে। এখন অর্ধেক কাচে দিয়েছি, আরও কিন্তু 2 দিন কিন্তু কেচে দিতে লাগবে। আমার তো মাথায় হাত গো, 10 দিন ঘুরে কিনে আসলাম, ঘরেরও কাজের শেষ নেই সংসারের, এদিকে কাপড় চোপড়ও ধোয়ার শেষ নেই। আমার তো কাপড় চোপড় আসছে, ঘুরে যে আসলাম যেহেতু। আর বর তো কদিন বাড়িতে ছিল, বরেরও কত মানে কাপড় চোপড় একসাথে টাল করে ফেলেছে। এগুলো এখন আমাকে ভুগতে হচ্ছে গো। আর বলবো ঘুরতে গিয়ে যে কি মজা করেছি, এখন বাড়িতে এসে সাজাগুলোও ভুগছি। এই জন্যই বলি ঘুরতে গেলে মজা, বাড়িতে আসলে হয় সাজা। ওই যে কাপড় চোপড় ধোয়াধুয়ি, ঘরদোর পরিষ্কার করা, এগুলো এক প্রকার সাজাই বলতে পারো। তা বলে কি আর ঘোরাফেরা বন্ধ করে দেবো বলো? ঘুরতে তো হবেই হবে। বাপের বাড়িতে অনেকটা দিন কাটিয়ে আসলাম, বেশ আনন্দ করে এসেছি, একটু না হয় সাজাগুলো